কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। দেখুন সকালবেলায় কিছুটা আশিপাশি কাজ করে নিয়েছি আর সকালবেলায় যে রান্নাবাড়ার কাজ থাকে বাঙালি বাড়িতে সেই কাজগুলো হয়ে গেছে, মানে রান্না করা। সেগুলো তো করা হয়ে গেল, তবে জলের বোতলগুলো কিন্তু এখনও ভরতে ছিল, তাই জলগুলোও ভরে নিয়ে এলাম, মানে বোতলগুলো ভরে নিয়ে এসে সাজিয়ে রাখছি। আর এখন যেহেতু গরমের সময় আপনারা তো জানেনই জল তেষ্টাটা একটু বেশিই পাই, সে কারণে এই প্রত্যেকটা বোতলই আমার প্রতিদিন ভরতে হয় আর প্রতিদিনই এই বোতলগুলো সকাল থেকে রাত অবধি শেষ হয়ে যায়। আর এই বোতলটা নিতে ভুলে গেছিলাম, বালতিটায় রেখে দিলাম, পরে ভরে নেব। 1-2 দিন গেলেই ফ্রিজের উপরটা এরকম হয়ে যায়। আপনাদের কার কার বাড়িতে এরকম হয় বলুন তো? আমাদের বাড়িতে তো হয়। আর আমার বরই বেশি জিনিস রাখে, তবে আমিও রাখি। এই যে দুটো ভিটামিনের শিশি দেখছেন, এগুলোই আমি খাচ্ছি। আসলে খাওয়া দাওয়া আমার এতটাই কমে গেছে, মানে রান্না বান্না সব কিছু ঠিক আছে, খিদে পায় তবুও ভাত খেতে বসলে আর খেতে ইচ্ছা করে না। তাই একটা ভিটামিন নিয়ে এসেছিলাম, সেটাই কোনো কাজ হয়নি বলে আরেকটা ভিটামিন আনা হয়েছে। পরেরটা খাচ্ছি আর প্রথমে যেটা আনা হয়েছিল সেটা আর খাওয়া হচ্ছে না, সেভাবেই পড়ে আছে। তো দেখুন আমার কিন্তু ফ্রিজের ওপরটা মোছা হয়ে গেছে আর ঠিক এই কাপড়টা দিয়েই ফ্রিজের চারিপাশে একটুখানি মুছে নেব। তাহলে কি হবে বলুন তো? সাইডেও যে নোংরাগুলো হালকা করে লেগে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের কলকাতায় যাওয়ার ডেট যেহেতু খুব তাড়াতাড়ি কাছে চলে এলো, আর 2-3 দিন আছে। আজ হচ্ছে 18 তারিখ, যাব 21 তারিখে। তাই এক এক করে কাজগুলো আমি এগিয়ে রাখছি। আসলে ওই যে বললাম 21 তারিখে যাব, তবে আমাদের বাড়ি থেকে কিন্তু বেরোতে হবে 20 তারিখ বিকালবেলায়। তার আগে দেখুন এই যে ফ্রিজের নিচে যেটা না, এটা শুধু খুলে যায় আর আমার বারবার লাগাতে হয়। হ্যাঁ, এটা আগের থেকেই এরকম হয়, তবে আগে আমি লাগাতে পারতাম না, তবে এখন আমি নিজে নিজেই লাগাতে পারি। যা বলছিলাম, আসলে আপনাদের তো বলেইছিলাম আমাদের 21 তারিখে ট্রেন আছে, তবে 21 তারিখে দিনের বেলার ট্রেনটা পাইনি। ভোরবেলায় যে ট্রেনটা থাকে সেই ট্রেনটাই হয়েছে, মানে ওই 4:55 ট্রেন। তখন যদি আমরা যেতে যাই, মানে 21 তারিখে যদি রাতে বেরাই আমাদের বাড়ির থেকে, এখান থেকে আবার ট্রেনে করে যেতে হয় জয়পুর। জয়পুর থেকেই আমাদের আসল টিকিটটা কলকাতায় যাওয়ার। তবে আমাদের বাড়ির থেকে যে 3 ঘন্টার জয়পুরের রাস্তা, ওই রাস্তাটা পেরোতে হবে আরও আরেকটা ট্রেনে। সেই 3 ঘন্টা যদি আমরা হাতে রেখে ওই 21 তারিখ রাত্রিবেলাই পৌঁছাই, তবে সেই ট্রেন আর আমরা পাবো না। মানে মোটামুটি কথা হলো, আপনাদের বোঝাতে পারলাম কি না জানি না, আমাদের 20 তারিখ সন্ধ্যার সময় আমাদের এখান থেকে বেরোতে হবে। সন্ধ্যায় যে ট্রেনটা আছে সেই ট্রেন ধরেই, মানে 8টার দিকে একটা ট্রেন থাকে, সেই ট্রেনটা ধরেই আমাদের জয়পুর স্টেশনে নামতে হবে। তারপর 4 থেকে 4.5 ঘন্টা জয়পুর স্টেশনে বা যেখানে হোক কাটাতে হবে। তারপর 4:55 আমাদের ট্রেন আছে, আবার 22 তারিখ ভোরবেলায়, মানে ওই 5টার দিকে নামিয়ে দেবে হাওড়া স্টেশনে। তো এই হচ্ছে মোট কথা। তো আপনাদের কতটা কি বোঝাতে পারলাম আমি জানি না, তবে মন আমার ভীষণ খুশি। সেই কারণে বাড়ির সব কাজবাজ একা হাতে সব সামলে নিচ্ছি। কেই বা সামলে দেবে বলুন? সেই কারণে একা একা করে টুকটুক করে সারা দিনে কাজগুলো এগোচ্ছি। আর এখনও প্যাকিং করা হয়নি, বুঝলেন তো? সেভাবে কিছু নিতে হবে না, ওই নিজেদের যা টুকিটাকি জামা কাপড়। আর বাবু তো যাবে আমাদের যাওয়ার 1 সপ্তাহ পরে, তো আমাদের সাথেও বাবুরও কিছু জামা কাপড় আমাদের করেই নিয়ে যাব, মানে আমাদের ব্যাগে করেই নিয়ে যাব। কি বলুন তো, আমরা তো থাকবো না কিছুদিন, বাবু 1-1.5 সপ্তাহ এখানে থাকবে, সেগুলোও তো গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে। সেই কারণে একটু বেশিই তাড়াহুড়ো করছি। তারপরে একা হাতে 2 জনে যাব, আমি আর আমার বর। রাস্তাটা একদিন ট্রেনে থাকতে হবে, মানে 1 দিন 1 রাত, তো একটুখানি টেনশানে আছি। আর ওই ব্যাগটাই আমার বরের গেমের কিছু জিনিসপত্র যাবে, সেই কারণে ওই ব্যাগেই আমার 2 সেট জামা কাপড় ছিল, সেটা বের করে আমি আবার আলমারিতে ঢুকিয়ে রাখলাম। আর আপনারা তো দেখতেই পেলেন এদিকে আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে। আসলে বেডের বেডশিটটা আমি চেঞ্জ করলাম, আগের দিন জল ছিল না, আর সেই কারণে আগের দিন আমি তুলতে পারিনি। আমি কি করি বলুন তো, সানডে করে করে বেডশিটটা চেঞ্জ করি, তাহলে গরমের কারণে দেখবেন অনেকটা সময় ঘামও না বেডশিটে লেগে লেগে একটু চুলকানি টাইপের হয়। তো এইখানে যেহেতু এইবার প্রচণ্ড গরম পড়েছে, এমনি রাজস্থানে প্রচণ্ড গরম পড়ে, তবে ঘাম হয় না অন্যবার এতটা, এইবার না প্রচণ্ড ঘাম
ঘামও হচ্ছে, তাই ঘামটা বেডশিটে লেগে থাকে, সে কারণে একটু চুলকানি টাইপের যদি হয়ে যায়, তাই আমি আর চান্স নিই না, আমি না ওইভাবেই সানডে করে করে বেডশিটটা চেঞ্জ করে নিই। তো বেডশিট চেঞ্জ করে নিয়েছি, জায়গার সব জিনিস সব রকম করে রেখে দিয়েছি, এখন বালিশগুলোতেও কভার লাগিয়ে নিচ্ছি। আরও অনেক কাজ আছে জানুন তো, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। এমনিই তো ক্লিন করাই আছে, রান্নাঘর প্রায়ই ক্লিন করা হয়, তবে একটুখানি বাসন কোসন তুলে রেখে যেতে হবে, না হলে বেশি যদি নামানো থাকে না, বাবু তো ছড়িয়ে ছিটিয়ে রাখবে, সেভাবে গুছিয়ে রাখবে না, কেননা বাবুরও তো ডিউটি আছে, তাই না? তো ওইগুলো করার আগে ভাবলাম পাপোশটা একটুখানি ধুয়ে নিই। আসলে এখানকার বাড়িগুলোতে না বারান্দা হয় না, একবারেই উঠোন থেকে এক একটা করে রুম করা হয়। তো আমাদের ঘরের সামনেও যেহেতু বারান্দা নেই, সে কারণে উঠোনের যত নোংরা হয়, বুঝতেই তো পারেন যে একটুখানি বারান্দা না থাকলে সেই নোংরাগুলো তাড়াতাড়ি ঘরের ভেতরে আসে। তো পাপাসটা একটু বেশি ইউজ করা পড়ে। তো মাঝে একদিন জল ছিল না, একদিন পরপরই আমি পাপোশটা ধোয়ার চেষ্টা করি, তো মাঝে একদিন ধোয়া হয়নি জল না থাকার কারণে, তো একটু বেশিই নোংরা লাগছিল। তো সেটাও আমি কলপারে রেখে এলাম, একটু পরে ধোবো, ওদিকে বাসনও আছে 2-3টে, সেগুলোও বের করে নেব। তো তার আগে আমি জুতোটা তুলে ঠিক করে রাখলাম, ওটা আবার আমার বরের লাগবে। তো এবার আমি একটু খেয়েও নেব, বুঝলেন তো, আমার খুব খিদে পেয়েছে। কাল ওই যে রান্না করেছিলাম নিরামিষ তরকারি, আলু কুমড়ো আর কাঁঠালের আঁটি দিয়ে, তো সেই তরকারিটাই আমি খাবো। হ্যাঁ, মাটনও আছে, তবে বর আর বাবু খেয়ে গেছে, এখন শুধু একটু মেটে আর একটু ঝোলই আছে, ওটা আবার দুপুরবেলায় বাবুকে একটু দেবো, আর এই তরকারি দিলেই হয়ে যাবে। আমি আর মাটন খাবো না, জানেন তো, আমার এই যে ভাতের সাথে এই তরকারিটা এত সুন্দর লেগেছে, কি আর বলবো। তখন মনে হচ্ছিল না ফ্রিজ থেকে বের করার সময় যে নষ্ট হয়ে গেছে, না না, ওরকম কিছু না, নষ্ট হবে কেন, রাতেই তো রান্না করলাম। আসলে যে থালাটা দিয়ে ঢাকা ছিল ওটার থেকেই বরফ গলে গলে তরকারিটাই পড়েছিল, আর সেই কারণে মনে হচ্ছিল জল কেটে গেছে, ওরকম কোনো ব্যাপার না, ভালোই আছে। তো দেখুন, এখন আমি ওয়াশিং মেশিনেও জামাটা শুকাতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, একটু তাড়াতাড়িই খেয়েছি, আজ অনেক কাজ রয়েছে হাতে। তো দেখুন, আমি অন্য সব তো মেলে দিয়েছি, আর ঘরেও কিছু মেলেছি, বাইরেও কিছু মেলেছি, আর ওইখানটায় আমি বেডশিটটা মেলে দেবো। আর আমার নিজের মধ্যে না ইদানিং এনার্জি নেই, আসলে রাতের হলে না 10:30 কি 9:30 বাজবে, অমনি কারেন্টটা চলে যাবে, আর 1-1:30টার দিকে রাতে কারেন্ট আসবে, এমন জ্বালাতন করছে কারেন্টে, কি আর বলবো আপনাদের, শান্তি মতো রাতে ঘুমোতেও পারি না। আমার বরের ফোন গরম হয়ে গেলে যে কুল করার জন্য ছোট পাখাটা আছে, ওটা দিয়ে তো আমি কোনোভাবে পাওয়ার ব্যাংকে চার্জে বসিয়ে হাওয়া খাই, আর আমার বরও বাইরে শুয়ে থাকে, আর আমার শ্বশুরমশাইও বাইরে শুয়ে থাকে। আমার আর বাইরে শুতে ইচ্ছা করে না, কেননা একদিন শুয়ে মশার প্রচণ্ড কামড় খেয়েছি। দেখুন এই পাখি দুটো কি সুন্দর প্রেম করছে। যাই হোক, বিকালে সব কাজবাজ হয়ে গেছে, আমার বর এখন নিয়ে এসেছে ডিম, মুরগির ডিম। ও ডিউটি থেকে আসার সময় একজনদের বাড়িতে গেছিলো, তাদের বাড়িতে মুরগি আছে, আসলে দেশি মুরগি আছে, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো ও নিয়ে এসেছে। ইদানিং আমার শরীরটা একটু খারাপ ছিল, বললাম না সকালবেলায় যে আমি খাওয়া দাওয়া করতে পারছি না ঠিকঠাকভাবে, একটুখানি ভিটামিন খাচ্ছি, তো সেই জন্য আমার জন্য মুরগির ডিম নিয়ে এসেছে, এনে বললো যে সকাল সকাল করে সিদ্ধ ডিম খাবে। তো যাদের বাড়িতে দেশি মুরগি ছিল তাদের বাড়ি থেকেই দেশি মুরগির ডিমগুলো কিনে নিয়ে এসেছে। তবে আনার সময় ও যেহেতু বাইকে আসছিল, 3টে ডিম না ফেটে গেছে, এনেই আমাকে ধরিয়ে দিয়ে বলল, দেখো মনে হয় ডিম ফেটে গেছে। সত্যি বলছি, ডিমের গাগুলোতেও লেগে গেছিলো হালকা করে, আর ডিমটাও ধুয়ে নিলাম যাতে ফ্রেশ ডিম পাই, ফ্রিজে রাখার পর যখন রান্না করব তখন যেন ফ্রেশ আনতে পারি। তো তাই একটু ক্লিন করে নিলাম, আর যে 3টে ডিম ভেঙে গেছে, 2টো ডিম ভাজলাম, আর একটা ডিম আর ভাজার মতো নেই, সেই জন্য ওটাকে ফেলে দিয়েছি। আর ওদিকে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করব রাতে। আর আজকের রাতের মেনু কি জানেন তো, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর ডিমের অমলেট, আর এই যে কাঁঠালের আটিগুলো দেখছেন, এই কাঁঠালের আটিগুলোই ভাজবো। কাল যে তরকারিটা করেছিলাম সেগুলো তো আমার বর আর আমার শ্বশুর খাইয়েনি, তো আজকে এই কাঁঠালের আটিগুলো ভাজবো। আর সত্যি বলছি, কাঁঠালের আটিগুলো ভাজার পর না আমার বর খুব তৃপ্তি করে খেয়েছে। তো তারপর দেখুন, রাতে আমার বর আমাকে আজকে আবার একটা ছোট্ট সারপ্রাইজ দিল, কেক আনতে বলেছিলাম, এনেও বলে কি যে আনেনি, তারপরে হঠাৎ করে দেখালো যে নিয়ে এসেছি। এটা দেখতে পেয়ে তো আমি খুব খুশি। দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।